হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের ৬৩ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের গল্পটা আমাকে ইনস্টাগ্রামে রশন সাহা পাঠিয়েছে পশ্চিম দিনাজপুর থেকে। আজকের কাহিনীটা একদিক থেকে যেমন মারাত্মক ভয়ের, তেমনটাই রহস্যে মোড়া। এই সত্য কাহিনী খুবই সাম্প্রতিক সময়ের। ২রা সেপ্টেম্বর সোমবার, সেদিন ছিল কৌশিকী অমাবস্যা, অর্থাৎ ভাদ্র মাসের অমাবস্যা। সেই ভয়ঙ্কর কালো রাতে মা কালীর পুজো যেমন হয় ঠিকই, তেমনটাই প্রেত শক্তিও প্রবল হয়ে ওঠে। এবার মূল ঘটনায় ফিরছি। ঘটনাটা রশন এবং তার পরিবারের সাথেই ঘটেছিল। রশনের মাসি ও মেসোমশাই বদর বলে একটি প্রত্যন্ত গ্রামে থাকেন। প্রতি বছরই ওনাদের ওই বাড়িতে ঘটা করে কৌশিকী কালীর পুজো হয়। এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। মেসোমশাই রশনদের ওই অমাবস্যার আগের দিন ফোন করে মনে করিয়ে দিয়েছিলেন যে রশনদের ওই অমাবস্যার দিন দুপুর দুপুর তাদের গ্রামের বাড়িতে যেতে হবে। যেহেতু গভীর রাতে কালী পুজো হয়, তাই রশনরা সেদিন আর ফিরতে পারবেন না। একেবারেই পুজো দেখে প্রসাদ খেয়ে পরের দিনই ফিরবেন। অবশ্যই প্রতি বছরই তাই হয়। রশন ছোট থেকেই তাই দেখে আসছে। রশনদের বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গিয়েছিল, কারণ বাড়িতে সেদিন দুজন অতিথি ছিলেন, যারা দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলে ট্রেনে কলকাতায় ফিরে যান। ওরা, অর্থাৎ রশন, ওর বোন আর ওর মা বাবা যখন রওনা দেয় তখন সন্ধ্যা। বাড়ি থেকে বেরিয়ে একটু দূরে ৩ রাস্তার মোড়ে একটা অটো স্ট্যান্ড পড়ে। সেখান থেকে একটা অটো রিজার্ভ করা হয়। অটোওয়ালা প্রথমটায় রাজি হচ্ছিল না, কারণ রাতে নাকি ওই বদরের রাস্তা খুব একটা ভালো নয়। চুরি ছিনতাই মাঝে মধ্যেই হয়ে থাকে। তাছাড়াও অনেকে বলেন গভীর কালো রাতে নাকি ওই রাস্তায় অদ্ভুত রঙের আলো হঠাৎ হঠাৎ জ্বলে ওঠে, চিৎকার কান্নাকাটির শব্দ শোনা যায়, এমনকি কিছু আবছা মানবিক অবয়বও অনেক পথিক দেখেছেন। তাই দিনের বেলাতে ওই প্রায় ১০-১২ কিলোমিটার লম্বা রাস্তাতে মানুষের চলাচল থাকলেও সন্ধ্যের পর থেকে নাকি ওই রাস্তাটি শুনশান হয়ে পড়ে। ফলে ওই অটো চালক যুক্তি দেখান যে রশনদের নামিয়ে দেবার পর রিটার্ন আসার সময় ওই অটো একেবারেই খালি থাকবে, কারণ কোনো প্যাসেঞ্জার তো পাওয়াই যাবে না। তাছাড়াও ওই ড্রাইভার পরপারের আত্মার অস্তিত্বে বিশ্বাসী। সুতরাং ওই ড্রাইভার বেঁকে বসলেন। রশনের বাবা প্রায় দ্বিগুণ টাকার বিনিময় ওই ড্রাইভারকে রাজি করালেন। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো যে পয়সা কি না করতে পারে, তাই নয় কি? রশনের মাসি ও মেসোমশাই গতদিনই ফোন করে বলে দিয়েছিলেন যে রশনরা যাতে অটোতে উঠেই ফোন করে দেয়, তাহলে ওনারা বদরের অটো স্ট্যান্ডে দাঁড়াবেন। অটো তো ছুটেই চলেছে আপন গতিতে। অশোকনগর পার করে গুমায় গিয়ে যখন অটো পৌঁছল, তখনই সন্ধ্যা 7:30। আর গুমার পর থেকেই বদরের পুরো রাস্তাটাই গাঢ় অন্ধকারের চাদরে মোড়া, কারণ সেখানে কোনো লাইট পোস্ট নেই।
রসেন কিছু সময় পরপরই মাসি মেশোকে ফোন করে ওদের অবস্থান জানাচ্ছিল, কারণ ওনারা সেই বুঝেই তো বাড়ি থেকে বেরোবেন। আর তাছাড়া বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো, মাসি মেশোদের বাড়িতে ওরকম একটা পুজোর অনুষ্ঠান, অনেক আত্মীয় স্বজন তো নিশ্চয়ই এসেছেন ইতিমধ্যেই, তো সময়ের তো একটা গুরুত্ব থাকবেই। ওনারা কত ব্যস্ত সেদিন, তাই নয় কি? অটোয়ের ড্রাইভার বারবার ইষ্ট দেবতার নাম জপ করছিলেন। দেখো বন্ধুরা, একটা কথা বলি, অটো ড্রাইভার কিন্তু একটি ইয়ং ছেলে, যুবক, তাও সে ইষ্ট দেবতার নাম করছে এবং ওই পথে যেতে রাজি হয়েছে শুধুমাত্র টাকার বিনিময়ে। বুঝতে পেরেছ যে পেটের দায় কত বড় দায়, তাই না? রসেনের বাবা নাস্তিক মানুষ, উনি ডিফেন্সে কাজ করতেন, উনি সাহসী এবং নাস্তিক দুটোই। উনি হেসে ইয়ার্কি মেরে ওই অটো ড্রাইভার যুবকটিকে বললেন, কি ভায়া, ভয় করছে? আরে দূর, ভূত বলে কিছু আছে নাকি? যত সব বুঝরু কি। অটো ড্রাইভার কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কাকু, তেনাদের নিয়ে কিন্তু মজা করবেন না, শুনতে পেলে না? ওনার মুখের কথা শেষ হবার আগেই রসান চিৎকার করে উঠল, ও বলতে লাগলো ওনাকে রাস্তার পাশে মুন্ডুহীন একটি মানুষের মতো কিছু একটা দাঁড়িয়ে থাকতে দেখেছে অটোর হেডলাইটের আলোতে। রসেন ছাড়া ওই দৃশ্যটা নাকি কেউ খেয়াল করেনি, কারণ সবাই নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত ছিল সেই সময়। রসেনের বাবা খুবই সাহসী মানুষ, উনি ড্রাইভারকে বললেন অটো থামিয়ে বিষয়টা খোঁজ করে দেখতে। বাকি সকলের আপত্তির কারণে অটোটা আর থামানো হয়নি। অটো ড্রাইভারকে রসেন জিজ্ঞাসা করে যে বদর অটো স্ট্যান্ড আর কত দূর। ড্রাইভার দাদা রসেনকে বলে যে আর নাকি 3-4 কিলোমিটার বাকি আছে। রসেন মাসিকে ফোন করে, কিন্তু কি আশ্চর্যের বিষয় দেখো বন্ধুরা, যে সেবারটা নেটওয়ার্কটা এতটাই খারাপ যে ফোনে কানেকশনই পাচ্ছে না রসেন। ফোন করলেই নেটওয়ার্ক বিজি বলছে না, কিন্তু ঘর ঘর করে খুব জোরে জোরে শব্দ হচ্ছে, যেন অনেকগুলো প্রেতাত্মা একসাথে কিছু একটা বলতে চাইছে, যা মানুষের পক্ষে বোঝা মোটেই সম্ভব নয়। ফোনের নেটওয়ার্কে এরকম ঘটনা ঘটেই থাকে। রসেন বিষয়টাকে সাধারণভাবেই নেয়। রসেন ভাবে যে ওর মাসি ও মেশো নিশ্চয়ই ইতিমধ্যেই ওই বদর অটো স্ট্যান্ডে পৌঁছে গিয়ে থাকবেন। অটো বদর বাজারে প্রবেশ করে। স্বভাবতই সকলের চোখ তখন রাস্তার ডান দিকে, কারণ অটো স্ট্যান্ডটা ডান দিকেই পড়ে। অটো ড্রাইভার স্পিড অনেকটাই কমিয়ে এনেছেন ইতিমধ্যেই। রসেনরা ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে শুধুমাত্র অটোর হেডলাইটের আলোতে মাসি ও মেশোকে দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে। অটোটা কিছুটা সামনে এগিয়ে গিয়েছিল গতির সাথে সামঞ্জস্য রেখেই। সবাই বলাতে অটো দাঁড়িয়ে পড়ে। ব্যাক গিয়ারে অটো পিছিয়ে আসে অনেকটাই। সবার চোখ অটোর ডান দিকে নিবদ্ধ। কিন্তু এ কি, ওনারা কোথায়? অটো আরো কিছুটা পেছ করে, কিন্তু একই প্রশ্ন সকলের চোখে মুখে, ওনারা কোথায়? অটো ড্রাইভারের ইতিমধ্যে দাঁতে দাঁত লেগে যাচ্ছিল ভয়ে। রসেনের বাবা অটো থেকে নেমে বাইরেটা দেখেন, ঘুটঘুটে অন্ধকার, কোথাও একটা ফোঁটা আলোর রশ্মি পর্যন্ত নেই। শুধু জোনাকি হঠাৎ হঠাৎ জ্বলে ওঠা সবজে আলোর চলকানি
ব্যাঙের ডাক আর একটা নিমু প্যাঁচার হঠাৎ হঠাৎ অশুভ ডাক ছাড়া যেন ওই বদর বাজার একটা প্রেতপুরী। যুবতী রাতের অন্ধকার যে এতটা ঘন এবং ভয়ঙ্কর হতে পারে সেটা ওই অটোতে বসে থাকা সব যাত্রী প্রত্যক্ষ করে শিউরে উঠল। অটো ড্রাইভার কথা বলার অবস্থায় নেই। অটো চালাবেন কিভাবে? রোশন ফোন করে ওর মাসিকে। এবারটা নেটওয়ার্ক ভীষণ ভালো। কি অদ্ভুত ঘটনা ঘটছে বলো তো বন্ধুরা। লাইন কানেক্ট হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যেই। ওই পাশ থেকে মাসি উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, আর বলিস না, দেখ না তোর বোন বমি করে ভাসিয়েছে, আমি পরিষ্কার করেই আসছি রে, তোরা কি পৌঁছে গিয়েছিস? রোশন কোনো উত্তর দিতে পারে না। বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর গল্পটা যদি সত্যিই তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থাকবে, এটাই আমি আশা রাখবো। ধন্যবাদ। গুড নাইট। তোমাদের রাত শুভ হোক।